নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন চলে এসেছি আমার বাড়ির ছাদে। এটা আমার বাড়ির পেছন দিকটা, আর এইটা হচ্ছে সামনের দিকটা। সকালবেলাটা একটু মেঘলা, দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। ওই সামনে হচ্ছে আমাদের বাবা যে কাঠের ব্যবসা করে তার দোকান, আমাদের একদম বাড়ির সামনেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলুন দেখতে থাকুন। আমি এখন চলে আসছি ছাদে একটু জামা কাপড় দেবো মেশিনে। তাই মা রান্না করছে, মাকে বললাম যে তুমি যাও, আমি রান্না করছি, কিন্তু হয়ে গেছে প্রায় রান্না, ও দিল না। তাই আমি চলে আসলাম ছাদে। আমি যখন জামা কাপড় দেবো, বোনের জামা কাপড়, প্রথমে বোনের ছেলের জামা কাপড়গুলো আগে দেবো, তারপরে আমরা যে আসছি এতদিনের জামা কাপড় পুরো জমে আছে সেইগুলো মেশিনে দেবো। এই যে জামা কাপড় মেশিনে দেওয়া হয়ে গেছে, আমি এখন শুধু মেশিনটা অন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জামা কাপড় কেচে আবার আপনাদের সঙ্গে পরে। বৌদি চলে আসছে সোয়েটার দেখতে, বলেছিলাম না বুলটি বৌদির কথা, এই যে সেই বুলটি বৌদি। খুব পছন্দ হয়েছে সোয়েটারটা, ভালো লাগছে, মজাও আছে তোমার। দেখো একটা, একজন কেবল নিতে আসছে, আরো সবাইগুলো বাকি। সবচেয়ে অপছন্দ ছিল, কিন্তু সামনে আছে। ঠিক আছে, চলো। আর তুমি তো ছিল না কালার, এর এক দুটো কালার ছিল, একটা বিচ্ছিরি ছিল ফ্যাকাশে পুরো, আর এইটাই ভালো লাগছিল। ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, এই যে পুরো ছাদ জামা কাপড়ের ট্যাপ ট্যাপ একদম। আমাদের জামা কাপড় ধুলাম, আমার বোনের, আর এই যে এইদিকে সব আমার বোনের ছেলের জামা কাপড় তো না, ওই কাপড়, ছোটো ছোটো কাপড় লাগে তো সেইগুলো হয়ে গেছে। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম ছাদে। ঠিক আছে, তাহলে এখন নিচে যাই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অনেকটা সময় পরে আবার আপনাদের সামনে। এই যে পূজা, কোথায় যাবা? যেতে চেয়েছিলাম বাপের বাড়ি, কিন্তু আজকে যাওয়া হবে না, কালকে যাবো সকালে। রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, রেডি হয়ে, কিন্তু যাচ্ছে না। ওই যে কি খাচ্ছে দেখি, খিদে পেয়েছে। এই যে তালের বড়া, আমার শাশুড়ি মা তালের না বড়া আপনারা বানিয়েছে কালকে। কম্বিনেশনটা দেখেন, তালের বড়া তার সাথে একটা যেন কি দেখলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তালের বড়ার সাথে কোল্ড ড্রিঙ্কস। খিদে পেয়েছে, এখন কি করবো, যা পাচ্ছি তাই খাচ্ছি। না, ভাত আছে বাড়িতে, কিন্তু ভাত খাওয়ার ইচ্ছে আর করলো না, ওই জন্য শাশুড়ি মা তালের বড়া বানিয়েছিল, তাই নিয়ে আসলাম বাড়িতে, খাচ্ছি তাই। যা খেলে মোটা হবে। আমি এখন চলে আসছি পূজার বাড়িতে। এটা হচ্ছে পূজার বাড়ি। এই যে পূজা মন খারাপ করে বসে আছে, কেন বলো? জানি না, বাবার বাড়ি যাওয়ার কথা ছিল তো, যেতে পারলো না, তাই মন খারাপ। আর এই যে বসে আছে কুষাণ, আর এইখানে চলছে লুডো খেলা। আমার শাশুড়ি মা হচ্ছে লুডোর চ্যাম্পিয়ন, হারাতে পারে না, কিন্তু কালকে হারিয়েছে। কে কালকে কে হারিয়েছে? কাকি কে? ওরে বাবা, এই যে আপনাদের বলেছিলাম না যে দুটো বৌদির জন্য সোয়েটার এনেছিলাম। একটা বৌদি, এই যে বৌদি, তাকাও, হাই বলো একটু। বৌদি লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে তন্দ্রা বৌদি। এটা হচ্ছে তন্দ্রা বৌদি, আর তন্দ্রা বৌদি যা আছে তাকেও দেখাবো। আর এই যে হচ্ছে পিসি, তাকাও। লুডো খেলা পিসি খেলে। হ্যাঁ, এই পিসি খুব ভালো লুডো খেলতে পারে। এই পিসি হচ্ছে পূজার শাশুড়ি, সবাই তো চেনেন পূজাকে ভালো করেই। আর এই যে হচ্ছে পূজার শাশুড়ি, আর ওই যে হচ্ছে এই বৌদির ছেলে। আর কুষাণকে তো সবাই চেনেন, ওই যে হাই, ও হচ্ছে সায়ন, ওর নাম হচ্ছে সায়ন। আমি আর পূজা এই যে বসে আছি পূজাদের বাড়ির সিঁড়িতে। এখন আর কোনো কাজ নেই আমাদের, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। ওই যে পূজা আর আমি, আর দেখালাম আপনাদের যে পাশে চলছে লুডো খেলা। ঠিক আছে, ওই যে লুডো খেলা চলছে, ওনারা লুডো খেলতে ব্যস্ত। লুডো খেলা এসব করেছে, একদম পিএইচডি করেছে লুডো খেলা, সব পিএইচডি করেছে। আমাদের এখানে একটা গ্যাং আছে লুডো খেলার, সবাই খুব ভালোবাসে লুডো খেলতে। একদিন আপনাদের দেখাবো, পেছনে নিয়ে যাবো, একদিন আমাদের মাঠ পাড়ে নিয়ে যাবো। হ্যাঁ, মাঠে তো নেবই, সেদিন দেখতে পাবেন। একটা একটা মাচা বানানো আছে বাঁশ দিয়ে, সেইখানে শুধু লুডোই খেলা হয়। হ্যাঁ, আর পূজা যাবে কালকে বাবার বাড়ি। আজকেই যেতে চাইছিল, কিন্তু আজকে যেতে পারলো না, কালকে যাবে। কালকে সকালে যাবো না, চলে আসবো, থাকবো না।
বলো ঘরের কিরম কাজ করলে আজকে সেটা বলো। প্রচুর কাজ করেছি বাবা, এই গরমে আমার অ্যালার্জি উঠে গেছে পুরো পুরো লাল হয়ে পুরো ফুলে গেছে ওর গা হাত পা। লাল হয়ে গেছিল আমার গা হাত পা ঘরে কাজ করে। অনেকদিন বাদে এসেছি তো ধুলো থাকে, শাশুড়ি মা সব পরিষ্কার করে রেখেছিল, তবু তারপরে তো থাকে বিছানাপত্র যেটা সেটা তো আমার দুটো ঘর হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে ও দালানে চলে আসছে কিছুটা, আর হ্যাঁ, কিছুটা আর ওর ওখানে রয়েছে। ওখানে আছে। আমার ঘর এখনো কমপ্লিট হয়নি, আপনাদের দেখিয়ে দেবো পরে একদিন পূজার ঘর, হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি। প্রচুর কাজ বাকি। মোটামুটি যেগুলো আর কি মোটামুটি গেতে তোলা হয়ে গেছে। আর একটা রুমে শুধু ওরা থাকছে এখন, পূজার শ্বশুর শাশুড়ি মানে পিসি আর জামাই থাকছে একটা রুমে, ওই জন্য পূজা আসেনি। আমি এখনো আসিনি, আমি পরে আসবো। পূজা পরে আসবে। আমি ওই পাশে মানে আমার একদম পাশেই, একদম সাইডে লাগোয়া, দেখিয়ে দেবো পুরোটা একদিন দেখিয়ে দেবো। ওখানে আমি আপাতত আসিনি, ঠিকঠাক করে মোটামুটি তারপরে আসবো। ঠিক প্রচুর কাজ আছে। করেছি, প্রচুর। চোখ মুখ বসে গেছে। আমার সব থেকে অ্যালার্জি উঠে গেছে হাতে হ্যাঁ। পায়ে। অনেকদিন ঘর না থাকলে ধুলোটা না একটু অন্যরকম মানে নাকে গিয়ে ঝাঁজের মতন লাগে, সেরকম হয়ে গেছে আর কি। আমার এখানে সে কালো কালো লাগে। কালো লাগছে না, অফ সাইডগুলো ওরকম লাগছে। ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটু পরে। রাত হয়ে গেছে, আমি এখন চলে এসেছি একটু রান্নাঘরে, একটু ডিম রান্না করব। তাই এখানে সব গুছিয়ে রেখেছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনও ভেজানো হয়ে গেছে। আর এইখানে একটু চপ আর সিঙ্গারা আছে, বাড়িতে দুজন গেস্ট আসছিল তাদের জন্য আনা হয়েছিল। কড়াই চাপিয়ে দিয়েছি, এখনও রান্নাটা শুরু করিনি, রান্নাটা শুরু করব। আর এইখানটা আমি একটু মশলা হাতে বেটে রেখেছি, কারণ অল্প একটু মশলা তো মিক্সিতে ঠিক হয় না, ওই জন্য আমি হাতেই বাটলাম। এইটুকু দিয়ে রান্না করব, বেশি খুব একটা মশলা দেব না। ঠিক আছে, তাহলে রান্নার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে মশলা দিয়ে দিয়েছি কড়াইতে, কষা হচ্ছে মশলা। আর এখানে ডিমও ভাজা হয়ে গেছে। ও রান্না করছে শানু, আর আমি এসে দেখছি যে কি রান্না বান্না চলছে। আমার কোনো কাজ নেই, রান্না বান্না নেই, কিচ্ছু নেই, কোনো কাজ নেই। হাই, এই দেখুন রান্না করছে, ডিমের ঝোল রান্না করছে, ডিম আর সোয়াবিন দিয়ে একসঙ্গে রান্না করছে। আর ওখানে ভাত বসিয়েছে। আর মামা তো রাতে রুটি খায়, তাই জন্য ও আটা মাখছে। আর আমি এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কি রান্না করছে না করছে দেখছি। দেখি খেতে টেতে দেয়নি কি আমাকে, দেবো, দেবে খেতে বলছে, দেবো, লাস্টে সেটুকু থাকবে, সেইটুকু দেবে খেতে। ঠিক আছে, তাই খেয়ে নেবো, ভালোবেসে যদি ও দিতে পারে আমি ভালোবেসে খেতেও পারবো। আমি তো আসলাম, বললাম যে এসেছি দেখি কি রান্না বান্না চলছে, তাই এসে দেখি রান্না তো হচ্ছে। আর আমাকে খেতে দিয়েছে এই যে এই লঙ্কার চপ আর টমেটোর চপ। আমাদের এখানকার টমেটোর চপ খুব খেতে খুব ভালো হয়, তাই দিয়েছে, বলছে এটা খাও বসে বসে, রান্না হোক তারপরে দেবো খেতে। দেখি দেয়নি কি, একটু বসে থাকি। চলুন তাহলে আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। পূজা চলে গেছে বাড়িতে। আর এই যে আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা চাপানো আছে। আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে। আর এখানে আটা মাখাও রেডি, এখন শুধু রুটি বানাবো। বাবা রুটি খায় তো, বাবার জন্য শুধু রুটি বানাবো। খাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি। তাই এই যে আমার খাবার, আমি এখন খাওয়া দাওয়া করবো। বেশ অনেকটাই রাত হলো, সকাল হয়ে গেছে। এই যে আমার রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। চলুন আপনাদের দেখায় কি কি রান্না করছি। এই যে এইখানে আছে কাঁকরোল ভাজি করব। কাঁকরোল আপনারা কি বলেন জানি না, আমরা বলি কাঁকরোল। আর এইখানে যে মাছ ভাজা হয়ে গেছে। এইখানে আছে মাছের মাথা, মাছের মাথাতে হবে লাউ ঘন্ট। আর এইখানে ডিম সেদ্ধ হচ্ছে মার জন্য। এইখানে যে লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। আর এইখানে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। আমাদের রান্নাঘর একটাই, কিন্তু আমাদের রান্নাঘরের ভিতরে এক সাইডে আছে মাটির উনুন। এই যে এইখানটা মাটির উনুন আছে, আর এই সাইডে আছে গ্যাস। গ্যাসেই সাধারণত বেশি রান্নাবান্না হয়, মাটির উনুনে খুব কমই হয়। শীতের দিনে মাটির উনুনে একটু বেশি রান্না করে মা।
বা আপনাদের একদিন রান্না করে দেখাবো মাটির উনুনে। আর আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আমার কাছে কুশান প্রাইভেট পড়ে। এই যে কুশান চলে আসছে পড়তে সকালবেলা, অনেকটা দেরি করে আসলো আজকে পড়তে। আমার রান্না প্রায় হয়েই আসলো। এই যে এইখানে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এখনও হয়নি। আর এইখানে যে কাঁকরোল ভাজি হয়ে গেছে, ভাত হচ্ছে এই পাশে, ভাতও প্রায় হয়ে গেছে। আর আজকের বাইরের ওয়েদারটা না একটু মেঘলা, চলুন আপনাদের একটু দেখাই। আমার রান্না বান্না কমপ্লিট, এখানে ভাত রান্না হয়ে গেছে। আর এই যে লাউ ঘন্ট, আপনাদের বলেছিলাম মাছের মাথাতে লাউ ঘন্ট, সেটাও হয়ে গেছে। আর এইখানে এই যে মাছের ঝোল, মাছের ঝোলও হয়ে গেছে। আর এটা তো আগে দেখালাম আপনাদের, কাঁকরোল ভাজি। রান্নাবান্না আজকের মতন কমপ্লিট। তাহলে ভিডিওটা আজকে আর বড় করছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।